আমরা আসছি জামাত ইসলামীর পক্ষ থেকে। আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, জামাত ইসলামী বরিশাল মহানগরী আমির। উনি মাওলানা শফিউল্লাহ তালুকদার, আমাদের সদর উপজেলা আমির। উনি হাফেজ আব্দুল আলিম, আমাদের সরকাবা থানা মানে ইউনিয়ন সভাপতি। মাওলানা সৌরভ সাহেব, উনি একসময় এখানে দায়িত্ব পালন করছেন। আর আপনার বাচ্চার টিচার, আরো অনেকেই আছেন এলাকার জামাতের নেতৃবৃন্দ। বিপদ তো আল্লাহ দেয়, ইমানদারের কাজ হলে এই সময় ধৈর্য ধরতে হবে। এখন আপনি সারাদিন যদি হাই হতাশ করেন, চোখের পানি ফেলেন, ঘর কি ফিরে পাবেন? পাবেন না। ধৈর্য ধরার অর্থ কি? আবার এইটাকে গড়ার জন্য আল্লাহর সাহায্যে আগায় যাওয়া। আর সবকিছুর মূল সাহায্য করতে পারে আল্লাহ। এরপরে দায়িত্ব হলো রাষ্ট্রের, তাই না? একটা রাষ্ট্র যা পারে একজন ব্যক্তিত্ব তা পারে না, একটা সংগঠন তা পারে না। আমরা জামাত ইসলামী মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করি। যখন আমাকে এরকম আইলে পরে পুলিশে ধরে নিয়ে যেত, তখন আমরা মানুষের বাড়ি যাওয়ার চেষ্টা করছি। এখনো আছি। আমরা বড় কিছু করতে পারি না, কিন্তু আমরা আপনাদের এই কষ্টে যে আছি এইটুকু আমরা বুঝাই। এবং এইটা কোনো রাজনৈতিক কাজ না, এটা একটা ইমানির কাজ। একজন মুমিন আর একজন মুমিনের উপরে আল্লাহ রসুল 6টা দায়িত্ব দিয়ে গেছে, হক, তাই না? 6টা দায়িত্ব। এই বিপদ মুসিবতে পাশে দাঁড়াইতে হইবে, সালাম দিলে জবাব নিতে হইবে, দাওয়াত দিলে কবুল করতে হইবে, মারা গেলে জানাজায় যাইতে হবে। আল্লাহ তাআলাও বলছেন মানুষের পাশে থাকার জন্য। তো সেই ইমানি অনুভূতি নিয়েই আমরা আসি। এটা যদি আমাদের রাজনৈতিক বা নির্বাচনী কাজ হইতো, এখন তো দেশে নির্বাচন নেই, তা আমরা এখানে আসবো কেন? মূলত এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা হয়তো খুব বেশি কিছু করতে পারবো না, কিন্তু আমরা আসলাম, দেখলাম, ওনার কষ্ট বুঝলাম এবং আমাদের সাধ্যানুযায়ী পাশে থাকলাম। আমরা একটা সংগঠন, আমাদের তো আমরা যতটুকু পাশে থাকবো আমাদের প্রত্যেকের পকেটের পয়সা আছে। হ্যাঁ, আল্লাহর সাহায্য চাইবেন। আপনারা যারা এলাকাবাসী আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে উনি একজন অসহায় মানুষ, আমাদের চেয়ে তো আপনারাই ভালো জানেন এবং দেখেন, আপনাদের কাছে থাকে। এলাকায় অনেক বিত্তশালী মানুষ তো আছে, তারা যদি আগাই আসে তাহলে ওনার এই বিপদ ওই যে 1-এর বোঝা 10-এর লাঠি, তাই না? তো কিছুই হবে না, থাকবে না। আর যদি লোকজন আগাই না আসলে ওনার জন্য তো এরকম একটা ঘর তৈরি করা, এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, এই সময় তো অনেক বড় একটা ঘর। এই ঘরের মধ্যে মালামাল ওনার থাকা। এখন থাকতেছেন কোথায়? না, পড়ছে যেভাবে আগুন লাগছে আর কিছু তো পাওয়া যাবে। আল্লাহ রহম করুক।